বাংলাদেশে ঝিনুকে মুক্তা চাষের অর্থনৈতিক গুরুত্ব। ঝিনুক শিল্প আমাদের দেশে একটি সম্ভাবনাময় শিল্পের নাম। এদেশে ঝিনুক চাষে রয়েছে উজ্জ্বল সম্ভাবনা। ঝিনুকে পাওয়া যায় মহামূল্যবান বস্তু মুক্তা। বিশ্বব্যাপী অমূল্য রত্নরাজির ক্ষেত্রে হীরার পরই যার অবস্থান, যা প্রকৃতির এক অপার বিস্ময়। কয়েকটি প্রাণীর দেহ নিঃসৃত পদার্থ জমাট বেঁধে যে পদার্থ সৃষ্টি হয় তাই মুক্তা নামে পরিচিত। আমাদের দেশে বেশ কয়েক বছর আগ থেকে মুক্তার চাষ শুরু হলেও চীনে প্রায় 1400 বছর আগে থেকে এর চাষ হয়ে আসছে। মুক্তা চাষের ক্ষেত্রে বর্তমানে জাপানের অবস্থান শীর্ষে। এছাড়াও ফিলিপাইন, ফ্রান্স, ইতালি, ভারত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, কানাডা, স্পেন প্রভৃতি দেশও মুক্তা উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করে চলছে। তবে এসব দেশের মুক্তাবাহী ঝিনুক থেকে সংগৃহীত মুক্তা বিশ্ববাজারে উৎকৃষ্ট মানসম্পন্ন বলে স্বীকৃত। সারা বিশ্বে অসংখ্য প্রজাতির ঝিনুক দেখতে পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের নোনা পানিতে 300 প্রজাতির এবং মিঠা পানিতে 27 প্রজাতির ঝিনুক রয়েছে। তবে বাংলাদেশে 5 ধরনের ঝিনুকে মুক্তা হয়। দেশের প্রায় প্রতিটি জেলার খাল, বিল, পুকুর, ডোবা, দিঘি এবং স্রোতহীন নদীনালায় মুক্তা বহনকারী ঝিনুক পাওয়া যায়। এর মধ্যে বৃহত্তর ঢাকা, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর ও চট্টগ্রামে উন্নত মানের গোলাপি মুক্তা পাওয়া যায়। আমাদের দেশে 2 ধরনের মুক্তা পাওয়া যায়, যেমন গোলাপি ও চুর মুক্তার মধ্যে গোলাপি মুক্তাই উন্নত মানের এবং এর কদর বেশি। অমূল্য রত্ন হিসেবে বিশ্বব্যাপী রয়েছে এর খ্যাতি। দেশের পুকুর, দিঘি, খাল, বিল, হাওর, বাওর, নদী, নালা ও জলাশয়ে মাছের সাথে ঝিনুকে মুক্তা চাষ করে প্রতি একরে 40 লাখ টাকা অতিরিক্ত আয় করা সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। আমাদের এই সুন্দর দেশের আবহাওয়া, মাটি ও পানি ঝিনুকে মুক্তা জন্মানোর জন্য যথেষ্ট অনুকূল হওয়া সত্ত্বেও প্রয়োজনীয় উদ্যোগের অভাবে মুক্তা উৎপাদনের জন্য ঝিনুক চাষ তেমন ব্যাপকতা লাভ করেনি। ফলে আমাদের দেশে ঝিনুক একটি সম্ভাবনাময় শিল্প হলেও নানা অবহেলা আর অযত্নের কারণে এই শিল্পটি আজ পরিপূর্ণ শিল্পের মর্যাদা লাভ করতে পারছে না। তাই এই শিল্পের দিকে গুরুত্ব দিলে এ থেকে প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হবে এবং 20 থেকে 30 লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ হবে, যা রফতানি করে বছরে 1500 কোটি টাকা আয় সম্ভব। আমরা আশা করছি এই সম্ভাবনাময় শিল্পের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ যথেষ্ট গুরুত্বের সাথে ভূমিকা পালন করবেন।